আল্লাহ তাআলার কোন গোলাম যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজি বলছেন তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, সেই নদীতে সে যদি প্রতিদিন 5 বার গোসল করে, কোনো ময়লা থাকে নাকি তার শরীরে? আপনারাই বলেন, ময়লা থাকবে নাকি? নবীজিকে সাহাবায়ে কেরাম এই কথাটাই বললেন তারা, ইয়া রাসূলুল্লাহ 5 বার গোসল করলে কোনো ময়লা থাকার কথা নয়। আল্লাহর নবী বললেন, তোমাদের কেউ যখন 5 ওয়াক্ত সালাত প্রতিদিন পড়ে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আর কোনো গুনাহ তার থাকে না। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্য দিয়ে আমরা কি পাই? একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে জানিয়ে যাই। আমরা যে ফজরের নামাজ পড়ি, মোট কয় রাকাত জানা আসেনি? কয় রাকাত? ওই যে একবার এক হুজুর একজনকে জিজ্ঞেস করতেছে, ফজরের নামাজ পড়ে না আর কি, বাসায় গেছে। শেরপুর সদরের বড়ইতার দক্ষিণ পাড়া বা চিতখিলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত শেরপুরবাসী আমরা রওনা দিয়েছি এই টার্গেটে, যে 3 থেকে 4 ঘন্টা লাগে, কিন্তু সেই জায়গায় 7 ঘন্টা পার হয়ে গেছে। আর রাস্তার যা অবস্থা, আসলে একবার চিন্তা করছি আর যাব না, পরে ওয়াদা যেহেতু করেছি সেই জন্যই আসা। এরপর আপনাদেরকে এসে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা মোনাজাতে যাব, তার আগে শুধু সংক্ষেপে কিছু কথা বলে যেতে চাই। আমরা তো মিডিয়াতে কথা বলি, কখনো কখনো দেখা যায় 5 মিনিটে 7 মিনিটে কিছু কথা বলার আল্লাহ সুযোগ দেয়, যেটা হয়তো মাহফিলগুলোতে 1.5-2 ঘন্টায় বলা লাগে। তো তেমনই কথার অংশ বিশেষে প্রথমে আমি আগে জেনে নিই, আপনাদের এই সমাজে কি কোনো অন্যায় আছে? চুরি, ডাকাতি, এরপরে মাদক যদি থেকে থাকে, তাহলে একটি বিষয় স্পষ্ট, এই সমাজে নামাজ নাই। এই সমাজে কি নাই? ঠিকমতো নামাজ নেই। কারণ যেই সমাজে ঠিকমতো নামাজ থাকবে, সেই সমাজে কোনো অন্যায় থাকবে না। এবার আমি জানতে চাই, সমাজটা থেকে অন্যায় দূর হোক, আমাদের ইচ্ছা আছে কিনা? কারা কারা চায় যে এই সমাজে কোনো অন্যায় থাকবে না? সবাই চান? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে একটা মাত্র করণীয়, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ কায়েম করে দাও। আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও। নামাজ যদি প্রতিষ্ঠা করা হয়, সব অন্যায় নামাজ নিজেই দূর করে দেয়। কেউ যখন নামাজি হয়ে যাবে, নিয়মিত সে সালাতে পাবন্দী হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি নামাজ তাকে অন্যায় থেকে কি বাঁচিয়ে দিবে, ফিরিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কেউ যে হুজুর নামাজও পড়ে এরপর অন্যায় করে, আছে না? না, এরকম নামাজও পড়ে, ঘুষও খায়, সুদ খায়। অবশ্যই এগুলো শেরপুরে নেই, হ্যাঁ আছে এরকম। তাহলে আল্লাহ বললেন একরকম, কিন্তু হচ্ছে আরেক রকম। কাহিনীটা কি? জবাব হলো, যিনি নামাজ পড়ে অন্যায় করেন, নামাজ পড়ার পরেও হয়তোবা সুদের সাথে জড়িত, মিথ্যা কথা বলেন, প্রতারণা করেন, জনগণের হক নষ্ট করেন, নামাজও পড়েন, বিভিন্ন অপকর্ম করেন, এর মূল কারণ হলো তিনি যে নামাজ পড়েন, এই নামাজ তার কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। কবুল না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নামাজে কি করেন, কি পড়েন, তিনি তা বোঝেন না। আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়ান, কান খাড়া করে শুনুন, নামাজে তাকবীরে তাহরিমা বাঁধতে হয়। তাকবীরে তাহরিমা বাঁধার পরে দুনিয়াবি কোনো কথা বলা জায়েজ আছে নাকি? খাওয়া পিনা জায়েজ আছে নাকি? কেন নাই? কারণ তখন তিনি সরাসরি
আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। সেখানে তিনি বলেন, যেমন আমরা নামাজে কি বলি, সানা পড়ি, সুবহানাকা, মুখস্থ আছে কিনা সবার? বলেন তো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ কি? সুবহানাকা আল্লাহুম্মা, ওগো আল্লাহ তুমি পবিত্র, অবিহামদিকা সব প্রশংসা তোমার জন্য, ওয়া তাবারাকা ইসমুকা বরকতময় নাম হলো তোমার। নামাজ এগুলো আমরা পড়ি নাকি পড়ি না? ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা সবার উপরে, ওয়া লা ইলাহা গায়রুকা তুমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আমরা এরপরে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। পড়েন তো সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা সেখানে পড়ি, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। All the praise and thanks the Lord of the Alamin, for the Lord of the Alamin, Ar-Rahman Ar-Rahim, the most gracious, the most merciful। এভাবে যখন কথা বলা শুরু করে দেই, আল্লাহ তাআলা তখন বলতে থাকেন, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ খুশি হয়ে যান, তিনি কথা বলতে থাকেন আমাদের সাথে। সুবহানাল্লাহ বলুন। নামাজে কনভারসেশন চলে। আমি জানতে চাই, আপনার কোনো প্রিয় লোকের সাথে যখন কথা হয়, যে আপনার কথাও শুনে আপনিও তার কথা শুনেন, তার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা এভাবে নামাজে যখন দাঁড়াই, যদি বুঝতে পারি আমার রব আমার সাথে কথা বলেন, তাহলে এই দুনিয়ার কোনো অভাব আর তার খালি থাকে না, সব পূরণ হয়ে যাওয়ার কি থাকে? সম্ভাবনা থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর গোলাম যখন পড়েন এক পর্যায়ে, ইয়্যাকা না'বুদু, বলুন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইউ উই ওয়ারশিপ এন্ড ইউ উই আস্ক ফর হেল্প। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই। আল্লাহ তাআলা তখন বলতে থাকেন, আমার গোলাম আর আমার মাঝে আয়াতটা আমি ভাগ করে নিলাম, অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ তখন দায়িত্ব নিয়ে নেন আমাদের যাবতীয় সাহায্য করা। কি দরকার? এই যে চোরাচুরি করে কেন? কারণ হলো সংসার চালাতে পারে না। ঘুষখোর ঘুষ খায় কেন? সংসার চলে না। যে ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার কারণ কি? কারণ সুদ ছাড়া সে মনে করে সংসারটা তার ভালো চলবে না। আমার বন্ধুগণ জানতে চাই, এগুলোর যদি একজন পূরণ করে দেন, তাহলে আর এ অন্যায় সে করে নাকি? এই পূরণ করার একটা অনন্য আয়োজন হলো আল্লাহর নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন বলি, ওগো আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, আর আল্লাহ বলে দেন তোমার দায়িত্ব ছিল আমার ইবাদত করা, আর আমার দায়িত্ব হলো এখন তোমাকে সাহায্য করা। এক পর্যায়ে আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তা তার জন্য আমি বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। তখন আল্লাহর পক্ষ থেকে কি হয়ে যায়? বরাদ্দ হয়ে যায়। এই কারণে কোন নামাজি ব্যক্তি যদি বুঝে শুনে নামাজ পড়ে আর কোনো অন্যায় করতে পারে না। অন্যায়ের প্রতি তার অনীহা চলে আসে যে আমি অন্যায় করবো কি জন্য, আমার অভাব আল্লাহ পূরণ করে দিয়েছে। আমি ছোট্ট করে উদাহরণ দেই, যে বাচ্চা কোনো এক সময় 5টা টাকার জন্য কাঁদতো, বাবা আমার কাছে 5 টাকার ধান্না দিত, 10 টাকা না দিলে স্কুলে যাবে না, সেই বাচ্চা যদি নিশ্চয়তা পেয়ে যায় যে তোমাকে এখন প্রতিদিন 1000 টাকা দেওয়া হবে, তখন 5 টাকার জন্য আর কাঁদবে? কেন কাঁদবে না? ও জানে আমাকে এখন কি দেওয়া হবে, 1000 দেওয়া হবে। এরপরে ছোট্ট বাচ্চারা কাঁদে, কিন্তু যিনি চাকরি করেন কখনো আর কারো কাছে চায় না, বরং পারলে দিয়ে দেয়, দান করে। এই যে আজকে আপনারা দান করেছেন, আছে দেখি তো কি দিয়েছেন, দান করেছেন, কিন্তু কোনো এক সময় তো এরকম হয়তোবা ছিল না। এই যে দান করলেন কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে এখন সামর্থ্য দিয়ে দিয়েছেন। তো নামাজি ব্যক্তি যদি জানে আমার রব আমাকে দিবেন এবং তিনি এই নিশ্চয়তা পেয়ে যান নামাজে, তখন তিনি আর কারো কাছে হাত পাতেন না, তিনি আর কোনো অন্যায় করেন না, দুর্নীতিতে জড়ান না। এবার মানুষটা দিন দিন তখন নিজেকে আলাদা করে জানতে চেষ্টা করে, নিজের মূল্য বুঝতে চেষ্টা করে। সময়ের ব্যবধানে এই মানুষটা আকাশের নিচে জমিনের উপরে সোনার মানুষে পরিণত হয়ে যায়। এই নামাজ দিয়ে আমরা সোনার মানুষ হতে চাই, সেরা মানুষ হতে চাই। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলুন এবার। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি বিশ্বাস করি তাহলে আলোচনা সার্থক হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এবারে নামাজের কি ফায়দা খেয়াল করুন। নামাজের অনেকগুলো ফায়দা রয়েছে, এর মধ্যে এমন কিছু ফায়দা আছে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। নামাজ যে পড়েন আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দেন। নামাজ যে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারায় ঔজ্জ্বল্য দান করেন। দেখবেন কিছু মানুষ সুন্দর, এরপরও চেহারা দেখতে এত সুন্দর না। কিছু মানুষ হচ্ছে কালো হয়তোবা, কিন্তু চেহারা একটা লাবণ্য আছে। কখনো খেয়াল করেছেন কিনা? নামাজ মানুষকে উজ্জ্বল করে দেয়। কেন? 5 বার ওযু করা লাগে নাকি লাগে না? এই ওযুর পানিটাই হচ্ছে তার জন্য যেন মেকআপ। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে এই নামাজ তার জীবনের সব গুনাহ মাফের কারণ হয়ে যায়। বড় একটা হাদিস আছে, শুধু সার নির্যাসটুকু বলছি সময় স্বল্পতার কারণে। যা জিজ্ঞেস করতেছে বলো তো ফজরের নামাজ কয় রাকাত, সে প্রথমে বললা ফেললো 6 রাকাত। এখন বউ শুনতেছে পর্দার আড়াল থেকে, এমন পর্দা একটু সরে দেখাইতেছে 4 রাকাত। সে বউরে বলতেছে 6 রাকাত বলতেছে, এটি হুজুরে মানে না। বুঝছেন কিনা? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ফরজের দাম কত আমাদের কারো জানা নাই, অকল্পনীয় দাম। শুধু সুন্নাতের দাম বলি, নবীজি বলছেন রাকাতাইনি মিনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ফজরের 2 রাকাত সুন্নাতের দাম হলো শেরপুরের যে দাম এই দাম নয়, বাংলাদেশের যে দাম এই দাম নয়, সমগ্র পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব একত্র করে যত দাম হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি হয়ে যায়। আমি একটু দেখতে চাই আজকে ফজরের নামাজ পড়ছেন কে? হাত তোলেন। ফজরের নামাজ এই যে ধরা খেয়ে গেছে হুজুরের সামনে, যারা পড়েছেন আপনারা এই পুরস্কারটা পেয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা পড়েন না, পুরস্কার তো নাই, কপালে ভোগ আছে না নাই, মায়ের আছে না নাই? প্রত্যেক নামাজ যারা ছাড়েন এর জন্য আল্লাহর কাছে মায়ের আছে না নাই? দুনিয়ার কেউ হয়তো কিছু বলবেন, আপনারা বলবেন এমপি সাহেব সালাম আপনাদের, কিন্তু নামাজ পড়েন আর কি এমপি সাহেব। এরকম বেনামাজি এমপি আমাদের দেশে ছিল নাকি? ছিল না। বেনামাজি মন্ত্রী, বেনামাজি প্রাইম মিনিস্টার, বেনামাজি চেয়ারম্যান, বেনামাজি মেম্বার। অবশ্য বেনামাজি লোক অন্তত শেরপুরে ছিল না। হ্যাঁ, একজনে বলতেছে অভাব নাই। তো এরকম যারা আজকে হয়তো বা কেউ তার কিছু বলে না, তার মেম্বারশিপ বলে, সালামও দেয়, এগুলোর সব জবাব এক জায়গায় আছে না নাই? কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। প্রথমেই তিনি নামাজের হিসাব নেবেন। হাদিস আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রথম হিসাবটাই নেবেন কিসের? আল্লাহ তাআলা নামাজের। আল্লাহ তাআলা ইকুয়াল করে ফেলবেন যে তোমাকে 60 বছর হায়াত দিয়েছি,
13 বছর বয়স থেকে তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, তাহলে কত বছর হয়? 57 নাকি 47? 47 বছর। 47 বছরে 365 দিন গুণ হলো 47, কত হয়? 365 দিনের প্রতিদিন 5 ওয়াক্ত, সব ওয়াক্তের নামাজের চার্টটা নিয়ে আসবেন এবং বলবেন তুমি কয়টা পড়েছো। দেখা যাবে অগণিত নামাজই পড়ে নাই। তখন সাজা আছে না নাই? এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত কাজা করে থাকে, অর্থাৎ পড়ছে, ফজরেরটা একটু সূর্য উদয়ের পরে পড়ছে আর কি, এরকমও যদি করে, তাহলে 2,80,00,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। একটা বর্ণনা পাওয়া যায়, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর অনেক নামাজ তো ছেড়ে দিছি, পড়বো কিভাবে, সময়ও তো নাই। আমার বন্ধুগণ, সেক্ষেত্রে আপনাদেরকে বলে যাব, আজকে তাওবা করুন, মুনাজাতে আল্লাহর কাছে কেঁদে কেটে ওয়াদা করে যান, আল্লাহ গো, না জানার কারণে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। রাজি আছে কি? হয়তো আল্লাহর কাছে কাঁদাকাটি করে যদি বলতে পারি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিতে পারে। এরপরে সিদ্ধান্ত গ্রহণ করুন, আগামী ফজর থেকে আর কোনো নামাজ ছাড়বো না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যদি আমরা এটা করতে পারি, যে ফায়দাগুলোর কথা বলেছি পেয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর, ফজরের নামাজের সুন্নতের যে এত দাম, এই পৃথিবীর চেয়েও বেশি, নগদ পাইলেই সে না মজা লাগতো। নগদ তো পাই না, এই জন্য বুঝি না। আমরা নগদে বিশ্বাসী না বাকিতে বিশ্বাসী বলেন তো? হ্যাঁ, বিশেষ করে ময়মনসিংহ শেরপুর অঞ্চলের মানুষ নগদে বিশ্বাসী। এরা বেশিরভাগ ডে লেবার। আমরা ঢাকায় যারা, যেমন আমার আবার ওই যে হাউজিং বিজনেস আছে, ব্যবসায়ী, তো ম্যাক্সিমাম দেখি যারা ওই যে ডে লেবার হয়, ওই কনস্ট্রাকশনে যেদিন ঢালাইয়ের কাজ, ময়মনসিংহের লোক বেশি। পরে দুই একজনের সাথে কথা হইলো যে এরা ডে লেবার কেন, মান্থলি বেতনে আসে না কেন? কয় এরা প্রতিদিনেরটা প্রতিদিনে চায়। কারণ হ্যাঁ, কোনো বাকি বক্কা তারা পছন্দ করে না। বাস্তব না অবাস্তব? অর্থাৎ দুনিয়ার অধিকাংশ মানুষের এটাই রুচি, তারা কি চায়? নগদ চায়। এখন মজার বিষয় বলি, আমার আপনার রুচির আলোকে আল্লাহ যদি ফজরের 2 রাকাত সুন্নতের দাম নগদ দিতেন, কি এই পৃথিবী এবং তার চেয়ে বেশি, বেশি দরকার নাই, পৃথিবীর সমানে যদি দিতে, ধরেন ফজরের নামাজ পড়ছেন আপনারা যারা হাত তুলছেন 10-12 জন, যে মসজিদে পড়লেন, আল্লাহ যদি ওই মসজিদে 12টা পৃথিবী সামনে না দিতেন, কারণ আপনি থাকবেন কই, পৃথিবী রাখবেন কই? সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাখার জায়গা আছে কি? হ্যাঁ, বুঝলাম এই এলাকায় নাই, শেরপুর জেলার মধ্যে জায়গা হবে? বাংলাদেশে হবে? এই পৃথিবীতে হবে? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি রেখে দেন দুনিয়ায় না আখেরাতে? কোথায় রেখে দেন? আখেরাতে রেখে দিয়ে কি বলছেন আল্লাহ তাআলা শুনুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমার জন্য আখিরাতের জীবনটাই সেরা, সেখানে তোমাকে তোমার রব এমন ভাবে দিবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবা। আল্লাহ তাআলা ধরে ধরে বলবেন, তুমি ফজরে সুন্নত যে পালন করেছো, পড়েছো, এটার বিনিময়ে এক এক দিনের সুন্নতের দাম এই পৃথিবীর চেয়েও বেশি, গ্রহণ করো এগুলো। তখন দেখা যাবে 1000টা পৃথিবীর চেয়েও দামি জান্নাত সে পেয়ে যাবে। সেই জান্নাত পেতে আমরা চাই, তাহলে নামাজ পড়ার বিকল্প নাই। বলুন, নামাজ পড়ার বিকল্প নাই। নামাজ পড়তে হয় কখন? নির্ধারিত সময়ে নাকি সময় যাওয়ার পরে? সবাই বলুন, নির্ধারিত সময়ে না সময় যাওয়ার পরে? এই জন্য আজান যখন হবে আমাদের গন্তব্য কোথায় হবে? সবাই বলুন কোথায় হবে? ও তরুণ, ও যুবক, স্পেশালি তোমাদেরকে বলছি, মুরব্বীরা তো আছে, মুরব্বীরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ নামাজই হয়, কিন্তু তরুণ যুবক যারা আছো তোমাদেরকে নামাজি হতে হবে। শুধু নামাজি নয়, এই তরুণরা আরো অনেক কিছু হতে হবে। এই তরুণদের উপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নামাজের বিষয়ে অবহেলা করা যাবে না। আমার জীবনের প্রথম কাজ প্রতিদিনের কি? সবাই বলুন কি? নামাজকে কখনো বলা যাবে না কাজ আছে, বরং কাজটাকে কি বলতে হবে? কি বলতে হবে? নামাজকে বলো না কাজ আছে, খাসকে বলো আমার নামাজ আছে। বলা যাবে কিনা ইনশাআল্লাহ?
আজান হবে, শয়তান 100টা কাম আমাদের সামনে নিয়ে আসবে। এটা মাঝে মাঝে আপনারাও চিন্তা করবেন, দোকানদার সকাল থেকে বেচা কেনা নাই, জোর আজান শুরু হয়েছে, কাস্টমার আসা শুরু করছে। কি এরকম ঘটনা আছে না নাই? অর্থাৎ কামের উপরে কাম। তখন ইমানদার যে সে বুঝে ফেলে এটা কার ধোকা, কার ধোকা? শয়তান। আপনি ওই সময় দোকান বন্ধ করে দেন, অথবা যদি দোকানেই নামাজ পড়তে হয় ওখানে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যান, আপনি দেখবেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। আর যদি নামাজ ভুলে যান কাজের কারণে, আপনি মাস শেষে মিলিয়ে দেখবেন কোনো বরকত নাই। বরকত দোকান থেকে আসবে না আল্লাহর পক্ষ থেকে? সব কিছুর বরকত কার পক্ষ থেকে আসে? সুতরাং সেই আল্লাহর জন্য সালাত ঠিক মতো এখন থেকে আদায় করবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যদি করি, সময়ের ব্যবধানে দেখবেন এই সমাজ থেকে সব অন্যায় কি হয়ে গেল, অন্যায়গুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কোন সমাজ থেকে যদি অন্যায় দূর হয়, এই সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যায়। নবীজির সমাজটা এমন সমাজই ছিল, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি কি ঘোষণা দিলেন? তিনি বললেন, আমার যুগটাই হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুগ। নবীজির যুগে কোনো চুরি ছিল না, আর ডাকাতি ছিল না, মাদক ছিল না। বরং যখন কোরআনের আয়াত নাজিল হলো, মদ হারাম করা হয়েছে, কম বেশি সবার ঘরে ঘরে মদ ছিল। মদের পেয়ালা, কলস, জগ, গ্লাস সবগুলো গলায় ধরে ধরে রাস্তায় ফেলে দিয়েছে। এরপর থেকে আর কেউ কোনোদিন মদ পান করেন নাই। আজকে তো আমাদের সমাজে অ্যাভেলেবেল লোকজন মদের জায়গায় এখন বিড়ি খায়। অবশ্য বিড়ি খাওয়ার লোক শেরপুরে নেই। হ্যাঁ, কি খায়? ও ফ্যাক্টরি আছে, যে আমরা এগুলো খাই না, আমরা এগুলো ফ্যাক্টরিও রাখি। বিষয়টা কি এমন? আহা, এটাতে খুব উপকার নাকি? খাইলে পরে কি বিরাট উপকার, একবারে ফ্রি কাশি, ঠিক আছে কিনা? এরপর মুখের দুর্গন্ধ তো এটা কমন জিনিস। বিড়ি যে খায় মুখের দুর্গন্ধ আছে না নাই? তার পাশে যেন আমাদের পাশে মাঝে মাঝে যদি কোনো বিড়িখোর, সিগারেট খোর দাঁড়ায়, কষ্ট পায়, অর্থাৎ তার দুর্গন্ধে কি হয়? কষ্ট হয়। আমার বন্ধুগণ, প্রত্যেকটা ব্যক্তির সাথে ফেরেশতা আছেন না নাই? ওনারা কি পবিত্র না অপবিত্র? ওনারা কি চরিত্রবান না চরিত্রহীন? এই ফেরেশতাগণ তার মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো কত শত ধূমপায়ীর ব্যাখ্যা আছে, আমরা বলতে যাব না। শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা যেখানে মদ হারাম করে দিয়েছেন, সেখানে এই ধূমপান কোনো মুসলমান করতে পারে না। আর অন্যতম হচ্ছে এটা অপচয়। এটা কি অপচয়? এটার কোনো শারীরিক উপকার আসেনি? হ্যাঁ, শারীরিক উপকার দূরের কথা, ক্ষতির কোনো শেষ নাই। শুরুর দিকে বোঝে না, কিন্তু যখন বল পড়ে যায়, বুড়ো হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলে দেখে যে লাংসে, লিভারে দাগ পড়ে গেছে। এক পর্যায়ে ডাক্তার বলে দেয় আর খাবেন না, কিন্তু ওই সময় সারান দিল লাভ নাই, ইতিমধ্যে ক্ষতি যাওয়ার হওয়ার হয়ে গেছে। যার কারণে বিড়ির মালিক যারা, সিগারেটের কোম্পানির মালিক যারা, তারা সিগারেটের উপরে এখন লিখে দিতে বাধ্য হয় যে ধূমপানে কি ক্যান্সার হয়, ধূমপান ক্যান্সারের কারণ লেখা আছে নাকি নাই? কিন্তু কিছু এলাকার মানুষ এরপরও এত বেহায়া, এত সুন্দর করে লিখে দেওয়ার পরও খায়, আছে না নাই? অবশ্য শেরপুরে এরকম নাই। হ্যাঁ, ক্যান্সারের ছবিও দিয়ে দেয়। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, যাদের এই অভ্যাস আছে, ধরেন আপনি দোকানে গেলেন, যাই একটা রুটি কিনলেন 20 টাকা দিয়ে, রুটির উপরে যদি লেখা থাকে এই রুটিটার ডেট ওভার, কে কে কিনবেন? হ্যাঁ, কেউ কিনবেন না। শুধু ডেট ওভার লেখলে কিনেন না, আর বিড়ির উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, এরপরে লেখে, তাহলে বুঝতে হবে লোকটা আসলে মাথা ঠিক আছে নাকি মাতাল। এরকম মাতাল আছে না নাই? নাউজুবিল্লাহি মিন জালিক। এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুন। আজকের মাহফিলে এটা আমার অন্যতম দৃষ্টি আকর্ষণীয়। আপনারা মানবেন কিনা ইনশাআল্লাহ? মানলে লাভ না লস? আর যদি না মানেন, আমার সাথে হয়তো তো আর দেখা নাও হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা?
যেই পরিমাণ টাকা খরচ হয়, আপনি যদি মনে করেন আমার টাকার অভাব নাই, আমি বলবো এই টাকাটা মসজিদে দিয়ে দিবেন। আপনার যখনই একটা বিড়ি জ্বালাইতে ইচ্ছা হবে তখনই আপনি জাহান্নামের আগুনের কথা চিন্তা করবেন। আর অনেক কথা, আমি এত কথায় গেলাম না। এজন্য আসুন আমরা নামাজের বিষয়টাকে গুরুত্ব দেই, দেখবেন অটোমেটিক্যালি এগুলো সব সারান দেয়া কি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সারান দেওয়ার জন্য অনেকে বলেন যে আস্তে আস্তে, যেমন যিনি প্রতিদিন 10 টাকা খাইতেন এখন 5 টাকা, না, যিনি সিদ্ধান্ত নেবেন আর খাবো না, পান করবো না, বিড়ি সারান দেব, তার অধীনে সিদ্ধান্ত নিতে হবে একটাও পান করবো না আজকে, দেখা যাবে পরের দিনের থেকে আল্লাহ সহজ করে দিয়েছে। বাস্তব নাকি অবাস্তব? ওই যে একটু একটু করে ছাড়বো এটা নয়, একসাথে কি ছেড়ে দিতে হবে গুনার কাজ। নামাজ যদি কেউ যথাযথ পড়েন, ছেড়ে দেয়া সহজ না জটিল? সহজ হয়ে যাবে, কারণ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন মনের মধ্যে তার এই ধারণা তৈরি হয়ে যাবে। যখন সে সুদ খেতে যাবে মনে মনে ভাববে এই সুদ দিয়ে তো সংসার চালাবো, আমি নামাজে শুনেছি, নামাজে বলেছি আল্লাহ আমাকে সাহায্য করবেন, সুতরাং আর সুদ খাবো না, আল্লাহ আমাকে চালিয়ে নেবেন। সুদ যারা খায় না তারা চলে নাকি চলে না? অন্যায় যারা করে না তারাও তো এই সমাজেই কি চলে, বরং তারা এই সমাজে অন্যদের চেয়ে ভালোই চলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই, সব আলোচনা দীর্ঘ করব না বলেছিলাম। ওরে আল্লাহ, এরপরও তো আধা ঘন্টার বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা এখন থেকে নামাজের বিষয়ে গুরুত্ব দেব, রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এবার একটা মজার বিষয় বলি, নামাজটা স্পেশালি রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়। কিভাবে রাষ্ট্রীয়ভাবে? কিভাবে? কোনো মুসলিম সরকার যদি হয় যারা কোরআন দিয়ে চলে, তখন তারা সংসদে বিল আনবে যে যেহেতু নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমাদের দেশটা 92% মুসলমানের দেশ, মুসলমানরা আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমাদের নামাজটা কায়েম হোক। স্পিকার এটা উত্থাপন করবেন। তখন সদস্য যারা আছে, সংসদ সদস্য, তারা বলবো যে আমরা এর সাথে একমত, সাথে সাথে পাশ হয়ে যাবে। সুবিধা কি? তখন সারা দেশে সংসদের প্রধান থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত আজানের সাথে সাথে সব নামাজই হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশটা এভাবে কয় বছর চলছে? হ্যাঁ, 1 বছর। একদিনও চলে না, একদিনও চলে না। এই যে দেশটা একদিনও কোরআন দিয়ে নামাজ সিস্টেমে চললো না, এতে আমরা খুব উন্নত হয়েছি, ঠিক না? কি হয়েছি? আমাদের প্রাইম মিনিস্টার নিজেও চোর। এরকম ঘটনা আছে না নাই? যে প্রাইম মিনিস্টার পালাইয়া গেল, আমি তার বক্তৃতা শুনেছি যে আমাদের এত লোভ নাই এরকম ক্রেডিট ঝেড়ে, কিন্তু পাওয়া গেল হুয়ালি ব্যাংকের ভল্টের মধ্যে তার 800 ভরির বেশি স্বর্ণ পাওয়া গেছে। কত ভরি? এটি কাদের কথা বলুন? কার টাকা? জনগণের টাকা। শুধু একটা ব্যাংকের নিউজ, আর দেশের বাইরে যা পাচার করছে বলার দরকার নাই। এই যে এই পরিমাণ পাচার করছে, কারণ হচ্ছে নামাজ কোনোদিন তারা কায়েম করে নাই, ঘোষণাও দেয় নাই। শুধু মুসলমানদেরকে কি দিয়েছে? ধোকা। কি দিয়েছে? ধোকা। এই ধোকা আমরা আগামীতেও খাইতে রাজি আছি কিনা? তাহলে আমরা চাই আগামী সংসদে এমন লোকরা আসুক, যেমন আমি আজকের মাহফিলটা নিয়েছিলাম মূলত আপনাদের যে প্রধান অতিথি হাফেজ রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামের সে সংসদ সদস্য প্রার্থী, আমার বন্ধু মানুষ, আমরা একসাথে হজ করেছিলাম। সে যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, একসাথে আমরা হজ করেছি। তো যখন জানলাম সেও আছে, আমাকে ওই রেফারেন্সই বলছে যে একটু আসেন, যার কারণে কষ্ট হবে আমি জেনেছি, এর বড় এই প্রোগ্রামে এসেছি। তো সম্মানিত ভাই, সব এই জাতীয় ছেলেরা যদি সংসদ সদস্য হয়, ইনশাল্লাহ নামাজের বিল আসবে না? কি মানে আসবে না? আমরা তাদেরকে, এই জাতীয় ছেলেদেরকে, এই জাতীয় যুবকদেরকে আমরা নির্বাচিত করতে চাই। রাজি আছেন কিনা ইনশাল্লাহ? এটা কেন? আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। আমরা চাই আমাদের দেশের আর একটা টাকাও বিদেশে পাচার হবে না। আমরা চাই আমাদের একটা পয়সা আর কেউ চুরি করবে না। আমরা চাই আমাদের পরবর্তী জেনারেশন ভালো হবে। কি রাজি আছেন কিনা? আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, যেখানে ইনসাফ থাকবে, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। এটার জন্য আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। নির্বাচনের বেশি সময় নাই, নির্বাচনটা এখন থেকে 2 মাসের সময় নাই। এই সময় আমরা
নামাজের বিল যারা আনতে পারবে, যাদের নিজেরাও নামাজ পড়ার অভ্যাস আছে, জাতিকেও নামাজের দিকে আহ্বান করার মতো দুঃসাহস আছে, আমরা তাদেরকে নির্বাচিত করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যদি হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে অন্যায় কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন জেনে থাকবেন, সৌদি আরবে অনেক ইসলামী বিধিবিধান মানা হয়, বিষয়টা এমন না, কিছু কিছু মানা হয়। এর মধ্যে একটা হলো নামাজ। আজান হওয়ার সাথে সাথে সবাই কোন দিকে? মসজিদের দিকে। এমন হয় স্বর্ণের দোকান, হাজার হাজার কোটি টাকার স্বর্ণ, এগুলো রেখে দোকানের ঝাঁফও ফালায় না, খোলা। দোকানদার মসজিদে চলে গেছে, কেউ একটা ইঞ্চি, একটা রতি, একটা ভরি ওখান থেকে না বলে কখনোই নেয় না। সুবহানাল্লাহ বলবেন না? কেন? নামাজের বিধানটা ওখানে আছে না নাই? আর আমাদের দেশে ওইটা বাদ দিলাম, চাউলের দোকানও যদি খোলা রেখে যায়, কি চাউল তো দূরের কথা, মসজিদের সামনে থেকে পর্যন্ত জুতা চুরি হয়ে যায়। অবশ্য এগুলো শেরপুরে হয় না হয়তো বা, হ্যাঁ নাউজুবিল্লাহ, হ্যাঁ হ্যাঁ সেখান থেকে নিয়ে যায়। এই পরিবর্তন দরকার আছে না নাই? এই ভয়াবহতা থেকে, এই অসভ্যতা থেকে, এই নিম্ন শ্রেণীর কাজ থেকে আমাদের সমাজকে আমরা পরিবর্তন চাই নাকি চাই না? কারা কারা চাই পরিবর্তন? সবাই চান? তাহলে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ সার্থক হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বাকি কাজটা আল্লাহ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর কথা না বাড়ি আসুন মোনাজাতে চলে যায়। আমার আজকের সফরটা অনেক কঠিন হয়ে গেছে। গত রাত্রে আমার মাহফিল ছিল ভোলাতে, তাও ভোলা, এটা হলো তজুমউদ্দিন বলে, মেঘনার পারে। আচ্ছা, তো মাহফিল শেষ করে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আমার মামাতো ভাই আসছে, সে আমার ক্লাসমেটও বটে, একটা মাদ্রাসার সে সহ সুপার। তো বললাম চলো ঢাকায় চলো একসাথে যাই। এই ঢাকায় আসছি, নেমে আবার আপনাদের এদিকে, তার মানে হচ্ছে বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসছি। আল্লাহ এতটুকু আসার সুযোগ দিয়েছে হয়তো কোরআনের উসিলা করে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিছু বলতে পারবো এটা আমার ইচ্ছা ছিল না, আমার টার্গেট ছিল মোনাজাত দিতে পারলেই হইলো। এরপরেও কিছু বলার সুযোগ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি কথা বলি নাই, শুধু নামাজ বিষয়ে কিছু কথা বললাম। মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুন, আপনি যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল থেকে ফজরের নামাজটাও পড়েন, প্রতি 2 রাকাতে যদি পৃথিবীর সমান দাম পেয়ে যান, এই দাম আমাদেরকে দেয়া লাগবে না, আল্লাহ যেন আপনাকে এই দাম দিয়ে আপনার সম্মান আরো বাড়িয়ে দেন। তবে আমরা বলছি তো এই জন্য আমাদের জন্য সওয়াব আছে না নাই? ইসলামের সিস্টেম কিন্তু অনন্য। আপনি যদি কাউকে নামাজের দাওয়াত দেন, সে যদি নামাজি হয়, সে নিজেও সওয়াব পাবে, সমপরিমাণ আল্লাহ তাআলা দাওয়াত দাতাকেও দিয়ে দিবেন, কাউকে তিনি কম দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর কত দাম আপনারা কখনো খেয়াল করছেন? পৃথিবীর দরকার নেই। ধরেন এই যে শেরপুর শহরের জমির দাম আছে না নাই? কখনো কখনো এই যে 1200 স্কোয়ার ফিটের একটা দোকানের দামও কয়েক কোটি টাকা হয়ে যায়। বাস্তব নাকি অবাস্তব? সেখানে শেরপুর না, বাংলাদেশ না, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা না, গোটা পৃথিবীর জমির যত দাম, এরপরে এর মধ্যে উপরে যত স্বর্ণ, হীরা, টাকা পয়সা, যাবতীয় যত সম্পদ আছে, সব একত্র করে যত দাম হয়, আল্লাহ তাআলা এত খুশি হন ফজরের নামাজে 2 রাকাত সুন্নতের দাম তিনি তার চেয়ে বেশি দান করেন। সেটাই তিনি দিবেন দুনিয়াতে না আখিরাতে? চাইলে দুনিয়াতে দেয়ার আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের রাখার মতো কি নাই জায়গা? মানে থাকবে তো ওয়াজ, রাখার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থাকবে না, আমাদের পরবর্তী ডেস্টিনেশন, গন্তব্য কোথায়? দুনিয়াতে না আখিরাতে? সে আখিরাত ছোট না অনেক বড়? কত বড়? শুরু আছে শেষ নেই। সুবহানাল্লাহ। ওই আখিরাতের জন্য আমরা লাভবান হতে পারি আজকের মাহফিলটা, সেই জন্য আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা মোনাজাতে যাইতে পারি কিনা? আর একটু কথা বলতাম। আচ্ছা সেটা, আচ্ছা শোনেন, সেটা আজকে আর নয়, কারণ ইতোমধ্যে রাত প্রায় ওই তো 1:45 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একজন যিনি আমাকে আনার জন্য অনেক কষ্ট করেছেন,
এবং হন্তদন্ত হয়ে যে নিউ মার্কেট পর্যন্ত গেছেন। সেখানে আমরা তো বুঝি যে লোকদের কষ্ট কি। যেমন আমরা না এলেও কোনো অসুবিধা ছিল না মাহফিলে, আমরা না আসলে আপনারা চিনতেন না, কিন্তু তারা বিব্রত হতো, ঠিক না? যে মেহমান দাওয়াত দিয়া আনতে পারে না। তো আমার কানে কানে বললো যে একটু একটা সঙ্গীত শুনতে চায়। এখন কি সঙ্গীত শোনাবো? তাই আচ্ছা, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলের শানে এবার রাতকে রাত যদি সারা পৃথিবীও গায় বলে শেষ করা যাবে না। তার সারাটা জীবনই ছিল আমাদের জন্য। যারা বলুন না সুবহানাল্লাহ। তিনি এমন একজন মহান ব্যক্তি, তার কোনো গুনাহ ছিল না, ছিল। এরপর তার কান্নার ইতিহাস আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আমরা এই পৃথিবীতে আসব তার 1400 বছর পরে, আমরাও জানি না, কিন্তু অনাগত ভবিষ্যতে কারা আসবে তাদের জন্য তিনি দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে গেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি কি করে দিও? মাফ করে দিও। হাদিসে এসেছে নবীজির ইন্তেকালের সময়ে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, জিবরিলকে জিজ্ঞেস করলেন এত কষ্ট কেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা আছে। সুবহানাল্লাহ বলবে না? মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এটা বোঝার জন্য বলবো, আপনি যখন একটা মুরগি জবাই করেন, জবাই করে ছেড়ে দিয়ে
দেখবেন ছটফট করতেছে। একটা ছোট্ট মুরগিও কি ছটফট করে, বিশেষ করে প্রাণটা যখন বের হয়ে যায় হাতগুলো টানা দেয়, হাতাগুলো পাগুলো টানা দেয়। এই আলামত দেখে কিছুটা হলেও বোঝা যায় আমাদের যখন হায়াত শেষ হয়ে আমরাও তো মৃত্যুবরণ করতে হবে, তখন ব্যথা আছে না নাই? নবীজিকে জানানো হলো মৃত্যুর যন্ত্রণা আছে। তিনি ওই সময় কেঁদে উঠলেন, বললেন আমার উম্মত সহ্য করবো কিভাবে? আল্লাহু আকবার বলবেন না? তিনি বললেন আমার উম্মতের যন্ত্রণাটুকু আমাকেই দিয়ে দাও। এমন একজন প্রিয় রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। এজন্য সেই রসুলের শানে কবিতা সঙ্গীত বলতে গেলে হৃদয় আপ্লুত হয়। এজন্য রসুলের শানে হাজার হাজার নাত রয়েছে। আল্লামা বুসরি নামক একজন মহান কবি ছিলেন আরবের, তিনি একদিন বলতে গিয়ে বলেন আমার রসুলের মর্যাদা এত বেশি। فإن فضل رسول الله ليس له حد فيورب عنه ناتكم بفمي। আমার রসুলের মর্যাদার কথা কোনো বক্তা, কবি, সাহিত্যিক, লেখক বক্তব্য দিয়ে, সাহিত্য দিয়ে, কবিতা দিয়ে, লেখনী দিয়ে কখনো লিখে শেষ করতে পারবে না। রাসূলের মর্যাদা এত বেশি, আর হবেই না কেন? আল্লাহর পরে কার স্থান? সকলে বলুন আল্লাহর পরে কার স্থান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। এমন মহামানব জীবনে কোনোদিন একটা শব্দ মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে কোনোদিন একটা অন্যায়ভাবে থাপ্পড় দেন নাই, একটা কটু কথা বলেন নাই, পরনারীর দিকে কখনো তাকান নাই, কখনো সুদ খান নাই, ঘুষ খান নাই, মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এজন্য নেতা মানলে কাকে মানতে হয়? সবাই বলুন কাকে মানতে হয়? আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানের সন্তান হয়ে রাসূলকে নেতা মানে না, নেতা মানে কত নেতাকে, এমন নেতা যেই নেতা পালায়া যায়, আছে না নাই? এমন নেতা যার চরিত্রের গ্যারান্টি নাই, ঠিক মতো নামাজও পড়ে না কিন্তু স্লোগান দেয় এমন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র। অবশ্যই এই জাতীয় নেতা অন্তত শেরপুরে নেই, তাও আছে। কোন মুসলমান এই নেতার পিছনে স্লোগান দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমরা মোনাজাতে চলে যাব। আপনাদের কথাই ঠিক হইলো, সেই 2টা বেজে গেছে না, আর হবে না, আজকের মতো এখানে থাক। এবারে সভাপতি সাহেবের কথা বলা না? আচ্ছা মাশাআল্লাহ। আবার যদি কখনো দেখা হয়, কথা হয়, তখন কি আমরা আর গভীর রাত করা ঠিক হবে না। নামাজের সামনে কি আছে নাকি যে হুজুর ওয়াজ করেন সঙ্গীত শুনান, নামাজ না পড়লেও হবে, অসুবিধা নেই। কি নিয়ত তো ঠিক নাই, বোঝা যাইতেছে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ঠিক মতো। এরপরে যদি কখনো কোথাও হাত তুলতে হয়, যেন হাত তুলতে পারেন যে নামাজ আর ছাড়ি না। পারবো কিনা ইনশাআল্লাহ? সেটা কেউ নাও যদি বলে, এতটুকু জানুন আল্লাহ ইজ ওয়াচিং মি। আমাকে কে দেখতে পান? আল্লাহর সাথে আমাদের প্রতিদিনের একটা সম্পর্ক আছে না নাই? আল্লাহর সাথে কারো যদি সম্পর্ক কাট অফ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ যদি মনে করেন যে ওর দায়িত্ব ছেড়ে দিলেন, এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না। কথা বলো ঠিক কিনা? কার দয়ায় বেঁচে আছি? তোমার দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি লালনকারী, তুমি প্রভু পালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র তারা
নিত্য চলমান, তোমার হাতে জীবন মরণ, ও তোমার হাতে জীবন মরণ সঁপে যে দিয়েছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। সুবহানাল্লাহ, তিনি আমাদের লালন পালনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারাটা জীবন তার রহমত দিয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের যত অভাব আছে আল্লাহ তাআলা অভাবগুলো দূর করে দিন। আমাদের যত অপূর্ণতা আছে দূর করে দিন। আমরা কেউ কেউ সমাজে হয়তো অত সম্মান পাই না, পরিবারে অশান্তি আছে না, না এরকম। আল্লাহ তাআলা তার দয়া দিয়ে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। যতদিন বেঁচে থাকবো ইজ্জত সহকারে বাঁচার তৌফিক দান করুন। আবার একদিন তার কাছে চলে যাব, সেদিন যেন ঈমান নিয়ে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোনাজাতে চলে গেলাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন বড়ই তার দক্ষিণপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক মহাসম্মেলনটা শেষ হলো। আল্লাহ তাআলা ইসলামী এই সম্মেলনের আয়োজন যে যুবকেরা করেছেন, বলার জন্য শোনার জন্য আমরা যারা এসেছি, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো সুপারিশ করবে না, সেদিন এই মাহফিলটা আমাদের সবার জন্য তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা হাত যারা পেতেছি, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। এই মজলিসে এমন মুসল্লিও আছে যে ঠিক মতো আজকের ফজরের নামাজটাও পড়ে নেই। আল্লাহ তাআলা এই যে নামাজ ছাড়ার কত ভয়াবহ গুনাহ অনেকের এটা জানা ছিল না। আল্লাহ তাআলা এরকম আরো কত শত সহস্র গুনাহ আমরা করে ফেলেছি। গভীর রাতে লজ্জিত হয়ে তোমার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে তোমার রহমান নামের উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা ওয়াদা করেছি আগামী ফজর থেকে আর নামাজ ছাড়ব না, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা হাত যারা পেতেছি, আমাদের অসংখ্য গণিত ভাইয়ের আজকে মা দুনিয়ার বুকে বেঁচে নাই, বাবা নাই, দাদা দাদু নানা নানু হিসেব করলে হাজার হাজার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। এই গভীর রজনীতে একটু পরে আমরা বাসায় ফিরে যাব, কিন্তু তারা কোনোদিন বাসায় ফেরার আর সাহস নাই, সামর্থ্য নাই। বুকের উপরে শত শত মন মাটি চাপা পড়ে গেছে, কারো কারো কবরগুলো মাটির সাথে মিশে গেছে, এখন আর চিনি না। আল্লাহ তাআলা এমন কবরবাসী আমাদের কলিজার টুকরা আত্মীয়গুলোকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা চাইলে অনেক আগে মাহফিল থেকে চলে যেতে পারতাম, কিন্তু এই গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন শোনার জন্য বসে আছি। আল্লাহ তাআলা এই সময়টুকু আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে কবুল করে নাও। এই রুসিলা করে আমাদের মনের সকল মাকসুদ পুরা করে দাও। আমাদের যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যাদের ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও। বিপদে মুসিবতে কারা আছে জানি না, তাদের বিপদ থেকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা যার চাকরি নেই চাকরির ব্যবস্থা করো, ব্যবসা ভালো যাচ্ছে না ব্যবসায় বরকত দান করো। আল্লাহ তাআলা খেতে খামারে তুমি বরকত দান করো। এখানে অনেক মুরব্বীরা হাত তুলেছে, আমার মুরব্বীদেরকে হযরত আবু বকরের মতো সম্মান দান করো। আল্লাহ তাআলা এক ঝাঁক কলিজার টুকরা যুবক এসেছে, এই যুবকগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই যুবকদেরকে এই জমানার ওমর বানিয়ে দাও,
ওরা যেন এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে, এই সমাজ থেকে অন্যায় ওরা যেন রুখে দিতে পারে, তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা ছোট্ট ছোট অনেকগুলো বাচ্চা হাত তুলেছে, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, এদের জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা এদেরকে ভালো আলেম বানিয়ে দাও, এদেরকে ইসলামিক স্কলার বানিয়ে দাও, যে যেটা হতে চায় সেরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা জানি না পর্দার আড়ালে কত মা এবং বোন এসেছেন, আমার মাদেরকে মা খাদিজাতুল কুবরার মতো সম্মানিতা বানাও। মেয়ের বয়সী যারা হাত তুলেছে, বোনের বয়সী যারা হাত তুলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হযরতে ফাতেমার মতো চরিত্রবান বানিয়ে দাও, ঈমানওয়ালি বানিয়ে দাও। আমাদের ঘরে ঘরে বরকত দাও, ইজ্জত সম্মানের অধিকারী আমাদেরকে বানাও। আল্লাহ তাআলা এই মাহফিলটার আয়োজন যে যুবকেরা করেছেন, যুবকগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি তাদেরকে সহি সালামতে রেখো। এই যুবকেরা আরো ভালো ভালো কাজ করতে পারে সামর্থ্য দেয়া দাও। মুরব্বী তরুণ সবাই যেন তাদেরকে হেল্প করতে পারে ব্যবস্থা করে দাও। আগামী বছর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জারি রাখো। আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমানের উপরে থাকার তৌফিক দান করো। কোনোদিন যেন আল্লাহ তাআলা ঈমান থেকে আমরা বিচ্যুত না হই, ব্যবস্থা করে দাও। সবাই বলুন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমি তোমার ক্ষুদ্র গোলাম, ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেব। সফর সঙ্গী রায়হান রয়েছে, তাকে বড় আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার একটা সমস্যা রয়েছে চাকরি জীবন, আল্লাহ তাআলা তুমি তাকে প্রমোশনের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা এখানে আরো যারা যত ধরনের প্রয়োজন নিয়ে হাত তুলেছে, জানি না তোমার কোন গোলামের কি অপূর্ণতা আছে, তুমি তো জানো। গভীর রজনীতে একটু তাকাও, সবার প্রয়োজনগুলো তুমি পূর্ণ করে দাও। সবাই হাত তুলে আল্লাহর কাছে 1 মিনিট বলুন। আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও। আমরা যেন একসাথে বিশাল জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক দান করো। তোমার জান্নাত অনেক বড়, যেই জান্নাতে মেহমান যারা হবে তারা হযরত আদম আলাইহিস সালামের মতো সুন্দর এবং উঁচা হবে। আমরা যেন সে আদমের মতো হতে পারি, তৌফিক দান করো। আল্লাহ তাআলা ওখানের হুর গেলমানরা চাঁদ সূরজের চেয়ে আরো সুন্দর হবে। আল্লাহ তাআলা অনিন্দ্য সুন্দরী এক একজন হুর হবে। সেই হুর পাওয়ার জন্য সুবহানাল্লাহ কি পরিমাণ আমল দরকার, ওই আমলগুলো করার তৌফিক আমাদেরকে দেয়া দাও। আল্লাহ তাআলা শেরপুরকে ইসলামের ঘাঁটি বানায়া দাও, বাংলাদেশকে নিরাপদ করে দাও। ওগো আল্লাহ, বাংলাদেশে তরুণদের আইডল হাদি নামক একটা ছেলে সত্যের পক্ষে কথা বলতো, তাকে গুলি করে হত্যার চক্রান্ত করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আজকে তারে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। যা অবস্থা, বাঁচার কথা না, দয়া করে তুমি তার হায়াত ভিক্ষা দাও। হাদিকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। এই সমাজ থেকে এমন তরুণ তুমি বেশি বেশি তৈরি করে দাও, যাদের উসিলা করে মানুষগুলো সত্যের পথে আসবে, মিথ্যা ছেড়ে দিবে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণকালে তুমি পড়ে দিও আমাদের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।